কোন সন্তান তার মা বাবা যদি তার কাছে বার্ধক্যে উপনীত হয়, মা বাবার দুইজন অথবা দুইজনের একজন যদি বুড়া বুড়ি হয়ে যায়, নবী বলেন রগিমা আনফু সুম্মা রগিমা আনফু, ওই ব্যক্তি ধুলোয় দূষরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষরিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি হতবাগা। নবীজির সাহাবীরা বলেন, হুজুর কে হতবাগা? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদরাকা ইনদাহু আবাওয়াইহিল কিবার, যার কাছে তার মা বাবা বার্ধক্যে উপনীত হয়, তার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, ওই ব্যক্তি মা বাবার সেবা করার মাধ্যমে যদি জান্নাতে প্রবেশ করতে না পারে, আল্লাহ নবী বলেন সে ধ্বংস হোক, তার নাকটা ধুলোয় দূষরিত হোক, বলি নাউজুবিল্লাহ। আপনার আব্বা আম্মা বৃদ্ধ বৃদ্ধা হয়েছে, আপনি তাদের সেবা করার মাধ্যমে জান্নাত কামাই করতে পারেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তি হতবাগা, এই ব্যক্তি হতবাগা, এই ব্যক্তি হতবাগা। যে ব্যক্তির মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়েছে আর তাদের সেবা করে সে জান্নাত কামাই করতে পারলো না, সে হতবাগা, সে হতবাগা, সে হতবাগা। আল্লাহ আমাদেরকে হতভাগা হওয়া থেকে হেফাজত করেন। তো 1 নাম্বার উফ বলা যাবে না, 2 নাম্বার ধমক দেওয়া যাবে না, 3 নাম্বার নরম সুরে কথা বলা, ভদ্রভাবে কথা বলা। 4 নাম্বার ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমাহ, আল্লাহ তাআলা বলেন মা বাবার সামনে দয়ার ডানা বিছিয়ে দিবা, নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে তুমি বিনয় প্রকাশ করবা। নম্র আচরণের মাধ্যমে মা বাবার সামনে তুমি বিনয় প্রকাশ করবা। 5 নাম্বার ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তুমি আল্লাহর কাছে দোয়া করবা, বলবা হে আমার রব, আমার মা বাবা যেমন শৈশবে আমাকে লালন পালন করেছে, ঠিক তেমনিভাবে আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন, তারা যেমন আমার ছোটবেলা লালন পালন করছে। এটা আল্লাহর কাছে দোয়া করা। এমন একজন নেককার সন্তান দুনিয়াতে রাইখা যাবেন যে সন্তান আপনার জন্য দোয়া করবে। সূরা লাহাবের 2 নম্বর আয়াতে আছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। বদর যুদ্ধের 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়। রোগ হওয়ার পর আবু লাহাব এই রোগে মারা যায়, সন্তানরা পালায়া যায়, না জানি বসন্ত রোগ আমাদের শরীরের মধ্যে আসতে পারে, সন্তানরা পালায় গেছে। 3 দিন পর্যন্ত লাশ পড়ে আছে, পচে যায়, কেউ লাশের কাছে আসে না, সন্তানদেরকে খোঁজ দেওয়া হয়। খবর দেওয়ার পর সন্তান আসছে, আসার পর তৃতীয় আরেকজনের মাধ্যমে বাবার লাশটা মক্কার উঁচু ভূমির মধ্যে নিয়ে যায়। দূর থেকে গর্ত করে লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে আবু লাহাবের সন্তানরা লাশটা গর্তের মধ্যে ফেলে রেখে আসে। আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের সম্পদ এবং সন্তান তার কোনো কাজে আসে নাই। ঈমান নাই, মৃত্যুর পরে তার সন্তান সম্পদ কিছু কাজে আসে নাই। একটা সন্তান রেখে যাবেন যে আপনার জন্য দোয়া করবে। আবু দাউদের হাদিস 2880 নম্বর হাদিস, 2880। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি। নবীজি বলেন মানুষ যখন মারা যায় আমলের সুযোগ বন্ধ হয়ে যায়, 3টা আমল বাকি থাকে। 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। 3 নাম্বার আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন একজন নেককার সন্তান যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা নেককার সন্তান দুনিয়াতে রাইখা যায়। এই 3টা জিনিস মৃত্যুর পর কাজে আসে, আর মানুষের আমলের সুযোগ সব বন্ধ হয়ে যায়। 3টা জিনিস শুধু কাজে আসে, এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া, আরেকটা হলো উপকারী ইলম, আরেকটা হলো এমন সন্তান যে সন্তান মা বাবার জন্য দোয়া করে। দেখেন যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য যদি আপনি বলেন, আল্লাহ আপনি আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন,
আপনার এই দোয়ার কারণে আল্লাহ আপনার মা বাবার একটা মর্যাদা বাড়ায় দেন। মুসনাদে আহমদ হাদিসের কিতাব, এই কিতাবের 10,618 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرفع الدرجة للعبد الصالح في الجنة। আল্লাহ তাআলা নেককার বান্দার মর্যাদা জান্নাতের মধ্যে বাড়ায়া দেয়। বান্দা আল্লাহকে বলে, আল্লাহ আমার মর্যাদা কেন বাড়লো? আমি তো জান্নাতের মধ্যে একটা স্থানের মধ্যে ছিলাম, আল্লাহ আপনি আমার মর্যাদা কেন বাড়ায়া দিলেন? আল্লাহ বলেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, যতবার তোমার জন্য আমার কাছে মাপ চাইছে, আমি আল্লাহ ততবার তোমার মর্যাদা বাড়ায়া দিলাম। মৃত মা বাবার জন্য যতবার দোয়া করবেন ততবার তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়। তাহলে চিন্তা করেন কতবার আপনার মৃত আব্বা আম্মার জন্য দোয়া করা দরকার। হ্যাঁ, বেশি থেকে বেশি দোয়া করবেন, আল্লাহ তৌফিক দান করেন। মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করবেন, এটাও আল্লাহ কবুল করেন। যেমন আপনার 10 টাকা সদকা করার সামর্থ্য আছে দৈনিক, 5 টাকা 5 টাকা ভাগ করবেন। 10 টাকা আল্লাহ আমি আমার পক্ষ থেকে দিলাম, 10 টাকা আমার মৃত মা বাবার পক্ষ থেকে আমি সদকা করলাম, এটা আল্লাহ কবুল করে নিবেন। সহিহ বুখারীর বর্ণনা, 1388 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বললেন, ইন্না উম্মি উকতুতিলাত নাফসুহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা হঠাৎ মারা গেছে। আমার বিশ্বাস আমার আম্মা যদি জীবিত থাকতেন আমার আম্মা সদকা করতেন, তিনি যদি কথা বলতে পারতেন তিনি সদকা করতেন। আমি আপনার কাছে জানতে চাই, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সদকা করি তাহলে সদকাটা কবুল হবে কিনা? সাহাবী বললেন, হুজুর, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সদকা করি, হাল্লাহা আজরুন ইন তাসাদদাকতু আনহা, আমি আমার মায়ের পক্ষ থেকে সদকা করলে কবুল হবে কিনা? নবীজি বললেন, অবশ্যই আল্লাহ কবুল করে নিবেন। এই জন্য সবসময় জীবিত মা বাবা যারা আছে তাদের জন্য শুকরিয়া আদায় করবেন, যারা জীবিত আছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে হুকুম করলাম তারা যেন তাদের মা বাবার সেবা করে। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তার সন্তানকে পেটে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে। ওয়া ফিসালুহু ফি আমাইন, মা তার সন্তানের দুধ ছাড়িয়েছে 2 বছরে, 2 বছরে সন্তানের দুধ ছাড়ানো হয়। আল্লাহ বলেন, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, অতএব তুমি আমার শুকরিয়া আদায় করো আর তোমার মা বাবার প্রতি তুমি কৃতজ্ঞ থাকবা। মা বাবার শুকরিয়া আদায় করার হুকুম আল্লাহ। আল্লাহ বলেন, আমি যেহেতু দুনিয়াতে আনলাম তাই আমার প্রতি কৃতজ্ঞ থাকবা, আর তোমার মা বাবার মাধ্যমে দুনিয়াতে আনলাম তাদের প্রতিও তুমি সারা জীবন কৃতজ্ঞ থাকবা। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। গুরুত্বপূর্ণ একটা কথা, মা বাবা যদি নাফরমানি করতে বলে তখন কি করবেন? কি করতে বলে বলেন? নাফরমানিমূলক কথা বলেন। যদি মা বাবা বলে সেই কথা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করতে হবে, উগ্র আচরণ করা যাবে না। তাহলে মা বাবা যদি নাফরমানি করতে বলে সেই নাফরমানিমূলক কথাটা প্রত্যাখ্যান করতে হবে, উগ্র আচরণ করা যাবে না। সূরা লোকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে নাফরমানি করার জন্য, শিরিক করার জন্য, মা বাবার এই নাফরমানিমূলক কথাটা তুমি মানবা না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যতদিন দুনিয়াতে থাকবা ততদিন মা বাবার সামনে সদ্ভাব বজায় রাখবা, তাদের সাথে উত্তম আচরণ করবা। এই এলাকা থেকে আপনার আব্বা আম্মা আপনাকে বললো তুই মাজারে সেজদা দিবি, এটা আপনারে বলছে, তা আপনি ভদ্রভাবে বলবেন, আব্বা না আমি এটা পারবো না, যা তুই আমার ঘর থেকে বের হয়ে যা, বের হয়ে যাবে। কিন্তু ভদ্রভাবে বলবেন আমি পারবো না, তুই আর আমার সামনে কখনো আসবি না, চলে যাবেন কোথাও।
কিন্তু সেখানে যাওয়ার পরেও আপনার এই মা বাবার খোঁজ রাখতে হবে। আপনার ফোন দিয়ে, ফোন যদি ডাক করে না ধরে আরেকজনের মাধ্যমে খোঁজ দিবেন, খোঁজ নিয়ে তো আমার আব্বা আম্মার চাল ডাল আছে কিনা। তারা যদি আপনার সাথে কথা নাও বলে, তাও ওই মা বাবার চাল ডাল খাবার আপনার ব্যবস্থা করতে হবে। যদিও তারা নাফরমানির কথা বলছে, কথাটা তো মানবেন না ঠিক, কিন্তু ভদ্র তার সাথে এটা প্রত্যাখ্যান করবেন আর সারা জীবন তাদের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করবেন। এমনকি তারা যদি অমুসলিমও হয়, তাদের দায় দায়িত্ব আপনি পালন করতে হবে। তাহলে কি শিখলাম? নাফরমানিমূলক কথা বললে কথাটা মানা যাবে না ঠিক, কিন্তু তাদের সাথে কোনো অভদ্র আচরণও করা যাবে না। সদ্ভাব বজায় রাখতে হবে সারা জীবন। নবীজির একজন সাহাবী নাম সাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি মুসলমান হইলেন। তার আম্মা রাগ করছে, তুই কেন মুসলমান হইলি, মানে ছেলে মুসলমান হওয়াতে মা রাগ করছে, মা হলো অমুসলিম। মা তার সন্তানকে বললেন, তুই যদি মুহাম্মদকে অস্বীকার না করস আমি খাবার খাবো না। নাউজুবিল্লাহ বলেন। ওয়াল্লাহি লা আত'আমু তা'আমান ওয়ালা আশরাবু শারাবা হাত্তা আমুতা আও তাকফুরা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম আমি পানাহার করব না, হয়তো আমি মারা যাব, নয়তো তুই মুহাম্মদকে অস্বীকার করবি। নাউজুবিল্লাহ বলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন, আম্মা তো খাবার খায় না, কি করব এখন? আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াত নাজিল করে জানায়া দিলেন, বিধর্মী মা বাবার সাথে তুমি কেমন আচরণ করবা জানায়া দিস। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার মা বাবা যদি আমার সাথে শিরিক করার আদেশ করে, মা বাবার এই কথাটা তুমি মানবা না। উগ্রতার সাথে কি? ভদ্রতার সাথে, ভদ্রতার সাথে তাদের এই কথাটা তুমি মানবা না। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা তার আম্মাকে বলে দিলেন, আম্মা আপনি যদি 100 বার মারা যান, 100 বার জিন্দা হন, আমি ভদ্রভাবে আপনার এই হুকুম পালন করতে পারবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করতে পারবো না। এটা জানায়া দিলেন। মা বাবাকে কখনো অভিশাপ দিবেন না। বলেন কি দিবেন না? قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والداه। নবীজি বলেন, যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাআলা তাকে অভিশাপ দেয়। যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয় আল্লাহ তাআলা তাকে অভিশাপ দেয়। বুঝে আসছিল? ওয়ালা'আনাল্লাহু মান আওয়া মুহদিসা। কোন ব্যক্তি যদি কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। আপনি আপনার 1 গুন্ডা জমিন দিয়ে দিলেন বেদাতিকে আস্তানা বানানোর জন্য, অথবা মাহফিলের এই মঞ্চে কোনো বেদাতিকে বসায়া দিলেন, ও বেদাতি তুমি আমগরে সারা রাত নাচাও গাওয়াও গান গাও, যা মন চায় করো, সমস্যা নাই। সকালবেলা আমরা বলবো কালকে একখান বক্তা আনছি রে, 1 ঘন্টা শুধু নাচাইছে আর গান গাইছে আমগো সামনে। এরকম যে সুযোগ করে দিলেন না, যারা সুযোগটা করে দিছেন আল্লাহর অভিশাপ। জি জি জি, আল্লাহর অভিশাপ। জি, বুখারী মুসলিম। এই যে নাচানোর সুযোগ করে দিচ্ছেন না, নাচার, তা আমি কিন্তু বলি না আপনি করে দেন না, আমি কিচ্ছু বলি না। নবীজি বলছে তুমি নাচানোর সুযোগ করে দিছো না, তোমার উপর আল্লাহর অভিশাপ। নবীজি বলছে। কোন বেদাতিকে যদি কেউ আশ্রয় প্রশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। আল্লাহ হেফাজত করেন। কেউ যদি জমিনের নিশানা পরিবর্তন করে দেয় তার উপর আল্লাহর অভিশাপ। এই ছিল জমিনের খাম্বা, খুঁটি ছিল এই জায়গায়। এই যে জমিনের খুঁটি, মানে এটা হলো আপনার জমিন, হঠাৎ খুঁটি এখানে এসে বসছে। এইখানে ছিল খুঁটি, এখানে এসে কি আব্দুর রহমান ভাই আপনার খুঁটি তো এখানে ছিল, এইটা হলো মালিকানা, এইটা পাওয়ার। এটা কি কতদিন? যতদিন আছে। আবার এখানে চলে আসবে কখন? পাওয়ার থাকবে না যখন। এই যে আপনার পাওয়ারে খুঁটি এখানে এসে গেছে, কানে কানে বলে দিবেন যতদিন খুঁটি রাখবা ততদিন আল্লাহর অভিশাপ চলতে থাকবে। তাহলে হাদিসের মধ্যে নবী বলেন, যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। যে ব্যক্তি কোনো বেদাতিকে বেদাতগিরি করার জন্য সুযোগ করে দেয় তাকে আল্লাহ তাআলা অভিশাপ দেয়। আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার যথাযথ আনুগত্য করার তৌফিক দান করেন।
তাহলে কি শিখলাম? পিতা মাতার সাথে নাফরমানি করা যাবে না, এটা ঠিক আছে। তারা নাফরমানিমূলক কথা বললে ভদ্রতার সাথে কথাটা প্রত্যাখ্যান করতে হবে। সহিহ মুসলিমের বর্ণনা 2491 নম্বর হাদিস। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ও মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন বাসায় ঢুকে দরজা খুলতেই তার আম্মা তাকে গালিগালাজ শুরু করে বা প্রহার করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি বাড়িতে গেলাম, যাওয়ার পর দরজা খুলছি, দরজা খোলার পর আম্মারে আমি দাওয়াত দিলাম। আম্মা আমারে অন্যদিন যা বলার বলে, কিন্তু আজকে দাওয়াত দেওয়ার পর নবীজির শানে কিছু উল্টাপাল্টা কথা বলছে। বলেন নাউজুবিল্লাহ। এখানে একটা কথা মনে রাখা, নবীজির শান মান মানুষের মধ্যে সবচেয়ে ঊর্ধ্বে। নবীজির শান মান সবচেয়ে কি? বলেন আমার সাথে, তবে বলেন, তবে বিশুদ্ধ শান, অশুদ্ধ না। এখন অনেকে নবীজির শান বিশুদ্ধভাবে প্রমাণ করে, এটা ভালো। যেমন আমি আজকে আপনাদের সামনে যে ওয়াজ করছি, এই ওয়াজেও কমপক্ষে মনে হয় 70-80 বার দুরূদ পড়া হয়ে গেছে আমার। ওই যে হাদিস বলি দুরূদ পড়া হইতেছে না, এরপরও আমারে কয় নবীর দুশ্মন। আমি দেখবেন আমার দিয়ে ভিডিও বানায়, আমি নবীর দুশ্মন। আমি নবীর শানে এত 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 দুরূদ পড়ি, নবীজির কথা এত বেশি বলি, আমি বলে নবীর দুশ্মন। শোনেন না কথাটা, এইটা একটা। এখন আপনারা বলেন আমি নবীর শানটা কি অশুদ্ধভাবে বর্ণনা করি না বিশুদ্ধভাবে? কিন্তু আরেক দল আপনার সামনে এমন উদ্ভট কথা বলবে, বলার পর বলবে এগুলার দলিল লাগে না, প্রেম বড় দলিল। কি বলে? প্রেম বড় দলিল। এই যে কথাটা আপনি বললেন, না না কষ্ট নিয়েন না, প্রেম বড় দলিল, এটা এটা এই কথাটাই কোথায় আছে? এই জন্য আল্লাহ রসুলের শান মান সবার উপরে, নবীর শানে কোনো মিথ্যা কথা বলা যাবে না। কেউ যদি বলে এটা আমরা তার বিরোধিতা করব। এই জন্য নবীর ব্যাপারে যারা মিথ্যা বলে, এগুলা নিয়ে আমি আমার প্রতিবাদমূলক অনেকগুলো বক্তব্য আছে, এগুলার পরেই আমার নাম হয়ে গেল দুশ্মনে রসুল। অথচ রসুল বললেন আমার ব্যাপারে যদি কেউ একটা মিথ্যা কথা বলে, ও যেন তার আসনটা জাহান্নামের ঠিকানা বানায় নেয়। নবী বলছেন, সেই নবীর ব্যাপারে যারা মিথ্যা বলল, আমি নবীর পক্ষে কথা বললাম যে আমার হাবিবের শানে কোনো মিথ্যা কথা এটা আমি সইব না। এক বক্তব্য আছে, আমার রক্ত কতদিন দুনিয়াতে বাঁচবো আমি জানি না, শেষ রক্তের ফোঁটা থাকা পর্যন্ত আমার নবীর ব্যাপারে কেউ মিথ্যা বলবে আর আমি চুপ থাকবো, এটা হতেই পারে না। এই বয়ান দেওয়ার পরে আমার নাম হইল দুশ্মনে রসুল। এটা কি দুশ্মন হইলাম না আশেক হইলাম? আমার নবীর শানে কি উল্টা পাল্টা বলবে, এটা তো এশকের পরিচয়। আপনি উল্টা পাল্টা আজাইরা ইচ্ছা মতো বললেন আর বললেন ভাই এটা হলো নবী প্রেম, অর্থাৎ গাঁজাখুরি কিছু বক্তব্য দিয়ে নবী প্রেম প্রমাণ করলেন আপনি। অথচ এটা কোরআনেও নাই, সুন্নাহে নাই, হাদিসে নাই। আরে আবু বকর, ওমর, ফারুক, ওসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের চেয়ে বড় আশেক তো আমরা হতে পারি নাই, হওয়া সম্ভব না কোনোদিন। যেমন এক জায়গায় আমি একটা বয়ান দিছি যে ভাই কারা কারা আশেক হতে চান, তো সবাই হাত তুলতে বলছে আমরা সবাই চাই। তো আমি বললাম আশেক হওয়ার জন্য একটা কাজ বেশি বেশি করতে হবে। তো সবাই ভাবছে কি আমি ওনাদেরকে না জানি কি বলি, মনে হয় বলবো যে একটু নাচেন, এরকম কিছু। একটা হাদিস শোনাইলাম সহিহ মুসলিমের, যে এক সাহাবী নবীর খেদমত করছে। খেদমত করার পর নবীজি ওই সাহাবীকে বললেন, তুমি আমার কাছে কিছু চাও আমি তোমারে দেই, তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দেই। মানে কিছু হাদিয়াটা দিয়া চাইবে নবীর কাছে, নবীজি তাকে দিবে। সাহাবী বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হুজুর আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আও গায়রা যালিক, এছাড়া আর কিছু চাও না? জি না হুজুর, আমি এটাই চাই, আমি জান্নাতে আপনার সাথী হবো, এটাই চাই। তখন নবী বললেন, একটা আমল বাড়ায়া দাও। এখন আপনি বলেন এই আমলটা বাড়ানো এটা কি শুধু ওনার জন্য না আমরাও বাড়াবো? নবীজি বললেন, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি রুকু করবা, সেজদা করবা, নামাজ পড়বা। যত বেশি নামাজ পড়বা, যত বেশি রুকু করবা, যত বেশি সেজদা করবা, জান্নাতে তত বেশি আমার কাছাকাছি থাকতে পারবে। অথচ একদল মানুষ বলতেছে নামাজ রোজা না করলে আমার মধ্যে নবী প্রেম আছে। নবী বলতেছে নামাজ পড়ো, তাহলে আমার কি বলতেছে দেখেন, আমার কাছে থাকবা নামাজ ছাড়লে না পড়লে। অথচ বলতেছে নামাজ না পড়লেও নবী প্রেম। এটা কিভাবে হবে? নবীজি বলতেছেন তুমি নামাজ পড়ো, জান্নাতে আমার কাছে থাকবা। তাহলে কি শিখলাম? নামাজ ছেড়ে নবী প্রেম না নামাজ ধরে নবী প্রেম? এই বয়ান দিলাম, আমারে বইলা ফেললো এ দুশ্মন। কি বইলা ফেললো? কথাটা কি আমার ছিল না নবীজির ছিল?
আমি শুধু নবীজির ওয়ারিস হিসাবে কথাটা বুঝিয়ে দিচ্ছি যে নবীজি বলেছেন তুমি যত বেশি সেজদা করবা, নামাজ পড়বা, জান্নাতে আমার তত বেশি কাছাকাছি থাকতে পারবা। আমারে বলল এই ছেলেটার মধ্যে আসলে নবীর প্রেম নাই, এত দুরূদ পড়ি রাসূলের শানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, এরপরে বলছে আমার মধ্যে নবীর প্রেম নাই। যাক, কিয়ামতের মাঠে তো প্রমাণ হবে কার মধ্যে আছে প্রেম কার মধ্যে নাই, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। বলছিলাম কোন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় যদি দেন তো আল্লাহর অভিশাপ হতে থাকবে, কথা মাথায় রাখবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো মা বাবার আনুগত্য করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনি হলেন মুশরিকা। এই মুশরিকা মাকে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পর নবীজির একটু গালি দিয়ে দিছে, মানে কিছু উল্টাপাল্টা কথা বলছে নবীর শানে। নাউজুবিল্লাহ পড়েন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, আমি কান্না করতে করতে আল্লাহ নবীর কাছে চলে আসলাম। নবীজির কাছে আসার পর আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া। হুজুর, আমি আমার আম্মাকে ইসলামের দিকে দাওয়াত দেই, আমার আম্মা শুধু আমার দাওয়াত প্রত্যাখ্যান করে। দাউতুহা লিয়াউমা, আজকে আমি দাওয়াত দিলাম, ফাসবাতনি ফি কামা আকরাহু। হুজুর, আজকে আমি দাওয়াত দেওয়ার পর আপনার শানে এমন উল্টাপাল্টা কথা বলছে যা আমার পছন্দ হয় নাই। নবীজিকে বললেন, উদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা। হুজুর, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেয়। সাথে সাথে নবী বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখরাজতু মুস্তাবশিরান বিদাওয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের এই দোয়ার কারণে সুসংবাদ গ্রহণ করার জন্য তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা করলাম। ঘরের সামনে গেলাম, যাওয়ার পর দেখলাম ঘরের দরজা বন্ধ। হাদিসের ভাষ্য, ফাইদা হুয়া মুজাফ, ঘরের দরজাটা বন্ধ। ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আবু হুরায়রা। মাকানা কিয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। নরম 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 কণ্ঠ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, সামিআতু খদখদাতাল মা, কান লাগায়া শুনি পানির কলকল আওয়াজ। ফাগতাসালাত, আম্মা গোসল করলেন। লাবিসাত দিরআহা, চাদর পরিধান করলেন। ওয়াজিলাত আন খিমারিহা, দ্রুত ওড়না পরলেন। চুল মুছতে মুছতে দরজাটা খুললেন, খুলে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই মুহূর্তে আমি মুসলমান হয়ে গেলাম। আবু হুরায়রা নবীজির কাছে আবার রওনা করলেন। আবু হুরায়রা বলেন, আতাইতু রাসূলুল্লাহ ওয়া আনা আবকি বিনাল ফারহি, আমি খুশিতে কান্না করতে করতে নবীজির কাছে আসলাম। খুশিতে, কিসে? খুশিতে কাঁদতে কাঁদতে নবীজির কাছে আসলাম। আসার পর আল্লাহ নবীকে বললাম, ইস্তাবশির, হুজুর আপনি সুসংবাদ গ্রহণ করেন। কোন জায়গায় আছে আবশির, হুজুর সুসংবাদ গ্রহণ করেন। কদ ইস্তাজাবাল্লাহু দাওয়াতাক ওয়া হাদা উম্মা আবি হুরায়রা, হুজুর আপনার দোয়া আল্লাহ কবুল করছে, আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দান করছেন। হুজুর আরেকটা দোয়া করেন। কি দোয়া? উদউল্লাহ আইয়ুহাব্বিবানি আনা ওয়া উম্মাহু ইলা ইবাদিহিল মুমিনিনা ওয়া ইউহাব্বিবাহুম ইলাইনা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে আর আমার মাকে সারা পৃথিবীর সমস্ত মুমিনদের কাছে প্রিয় বানায়া দেয়, আর মুমিনদেরকে যেন আমাদের কাছে প্রিয় বানায়া দেয়। তো নবীজি বললেন, আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাযা ইলা ইবাদিকাল মুমিনিনা ওয়া হাব্বিবহুম ইলাইহিম। আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দা আবু হুরায়রা আর তার মাকে সারা পৃথিবীর সব মুমিনদের কাছে প্রিয় বানায়া দেন, আর সব মুমিনদেরকে তাদের কাছে প্রিয় বানায়া দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী বলেন, এরপর আমার জীবনে কোনো মানুষ আমার কথা শুনেছে অথবা আমাকে দেখেছে ভালোবাসে নাই এমনটা হয় নাই। যারা আমার কথা শুনছে, যারা আমাকে দেখছে, সব মুমিনরা আমাকে ভালোবাসে।
এই জন্য হাদিসের কিতাব খুলবেন আর এই নামটা পাবেন না, হবে না। যে কোনো হাদিসের কিতাব আন আবি হুরায়রাতা আন আবি হুরায়রাতা আন আবি হুরায়রাতা পাবেন। যে কোনো হাদিসের কিতাব খুলবেন, মাত্র 3 বছর নবীজির শিষ্যত্ব গ্রহণ করেছে, 3 বছর ছাত্র ছিলেন, 5000-এর বেশি হাদিস তার মুখ থেকে আল্লাহ তাআলা বের করিয়েছেন। কয় হাজারের বেশি? ছাত্র ছিলেন কয় বছর? 3 বছর। ওই যুগেই সাহাবীরা জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা তুমি এত হাদিস কিভাবে বলো, তুমি তো নবীজির বেশি পাও নাই। তখন তিনি বললেন, আলা মিল ইবাতনি, তোমরা কেউ কৃষি কাজে যাইতা, কেউ ব্যবসায় যাইতা, আমি পেটে ভাতে নবীজির কাছে পড়ে থাকতাম, খাওয়ার পাইলে খাইতাম, না পাইলে খাইতাম না, তো ক্লাস মিস করতাম। তো এই জন্য সময় পাইছে কম, কিন্তু শিষ্যত্ব বেশি গ্রহণ করার কারণে আল্লাহ তাকে বেশি কবুল করছে। মূল আলোচনায় ফিরে আসি। মা বাবা যদি নাফরমান হয় তাদের জন্য হেদায়েতের দোয়া করা, তাদের জন্য হেদায়েতের কি করা? তাহলে আবার বলছি 5টা কথা। ওয়ালা ফালা তাকুল্লাহুমা উফিন, উফ বলবা না। এখানে 3 কথা বলেছিলাম। বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করব না, বিরক্তি প্রকাশ করব না। ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, ভদ্রভাবে কথা বলবা। ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, 4 নাম্বার, দয়ার ডানা বিছিয়ে দিবা। 5 ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, জীবিত মা বাবার জন্য দোয়া করা, মৃত মা বাবার জন্য দোয়া করা, তাদের পক্ষ থেকে সদকা করা। আর মা বাবা যদি নাফরমান হয়, এক্ষেত্রে 2টা আলোচনা করেছিলাম। নাফরমানিমূলক কথা উগ্রতার সাথে প্রত্যাখ্যান করা। কিভাবে? ভদ্রতার সাথে। 2 নাম্বার, মা বাবা যদি নাফরমান হয় তাদের জন্য হেদায়েতের দোয়া করা। এইগুলো আপনার 24 নম্বর আয়াত। 25 রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের মনে কি আছে তোমাদের রব অধিক অবগত, সব জানেন। ইন তাকুনু সলিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তোমরা যদি নেককার হও আর বারবার যদি আল্লাহর কাছে তওবা করো, তওবাকারী বান্দাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমাশীল। ভদ্র আচরণ সব সময় করেন। হঠাৎ 2-1টা খারাপ শব্দ মানে অনিচ্ছায় বের হয়ে গেছে, মা বাবা মারা গেছে, তা আল্লাহ বলেন তোমার মনটা যে ভালো আমি আল্লাহ জানি, তুমি যে মা বাবারে কত ভালোবাসো জানি, এরপরও তুমি অনিচ্ছায় তোমার মুখ থেকে 2-1টা উল্টাপাল্টা শব্দ এসে গেছে, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি মাফ করে দেব। 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাযযির তাবযীরা, নিকট আত্মীয়র হক আদায় করো, অসহায়ের হক আদায় করো, মুসাফিরের হক আদায় করো। ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করবা না। গুরুত্বপূর্ণ একটা কথা বলেন, ইসরাফ অর্থ অপচয় করা, তাবযীর অর্থ অপচয় করা। বলেন তো ইসরাফ অর্থ কি? তাবযীর অর্থ? তো পার্থক্য কি? আরে না, এরকম না। 1 বছর বহু বছরের খেলা না এটা। ইসরাফ বাবে ইফালের, তাবযীর বাবে তাফিলের। 1 বছর বহু বছর অন্য বিষয়। ইসরাফ মানে অপচয় করা, তাবযীর মানে অপচয় করা। পার্থক্য কি? পার্থক্য হলো, খুব মন দিয়ে বুঝেন, একদম সূক্ষ্ম কথা। ইসরাফ মানে হলো ভালো কাজে আজাইরা খরচ বেশি না করা, হলো ইসরাফ। মানে ভালো কাজে আপনি লিমিটের বেশি খরচ করা, ভালো কাজে খরচ করছেন না আনলিমিটেড। আপনি 10 জনের খাবার খাওয়াবেন, এই 10 জনের পরিমাণ খাবার 12 জনের রান্না করছেন, কিন্তু না আপনি 10 জনের খাওয়ানোর জন্য রান্না করছেন 40 জন। এই 40 জন আসলে নাইও, আসছে মেহমান 10 জন, রান্না করছেন কয় জনের? 40 জনের। কে কইছে আপনি এতগুলা রান্না করেন? এটা ইসরাফ। ভালো কাজে অতিরিক্ত খরচ করা ইসরাফ, ভালো কাজে অতিরিক্ত অপচয় করা ইসরাফ। হ্যাঁ, ভালো। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো অপচয় করো না। তো খাওয়ার পান করা কি খারাপ জিনিস? তাহলে এই ভালো কাজে বেশি নিষেধ, মানে বেশি খাওয়া নিষেধ, বেশি পান নিষেধ, তাই বলছে ওয়ালা তুসরিফু, অপচয় করো না। তাহলে কি শিখলাম? ভালো কাজে মাত্রাতিরিক্ত খরচ করাকে অপচয় বলা হয়, আর এই অপচয়ের আরবি হলো ইসরাফ। বলেন তো, ভালো কাজে মাত্রার অতিরিক্ত খরচ করাকে কি বলা হয়? অপচয়। এটার আরবি কি? এই ইসরাফে কোরআনে আছে ইসরাফের কথা। তাহলে কোরআনে কখনো যদি আমরা পাই
ইসরাফ থেকে ওয়ালা তুসরিফু, অপচয় করো না। তখন বুঝতে হবে আমাদের, হ্যাঁ, ভালো কাজে মাত্রা অতিরিক্ত খরচ যেটা অপচয় হয়ে যেতে পারে, এই খরচ আল্লাহ নিষেধ করছে। আর আমরা যে আয়াত পড়লাম সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াত, এখানে বলছে ওয়ালা তুবাদ্দির তাবদীরা। তাবযির মানে হলো যে কোনো খারাপ কাজে খরচ করাকেই অপচয় বলা হয়, আর এটার আরবি হলো তাবযির। যে কোনো খারাপ কাজে অপচয় করার আরবি তাবযির, আর ভালো কাজে অপচয় করার আরবি ইসরাফ। মনে থাকবে নি? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুবাদ্দির তাবদীরা, অপচয় করবা না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, খারাপ কাজে অপচয়কারীরা হলো শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান তার রবের ব্যাপারে অধিক অকৃতজ্ঞ। শয়তান তার রবের ব্যাপারে, রবের প্রতি অধিক অকৃতজ্ঞ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন একটু বুঝেন, নিকটাত্মীয় আপনার কাছে আসছে, মিসকিন আসছে, অসহায় মানুষগুলো আসছে, আইসা স্যার কিছু দেন, মানে প্রতিবার আপনি দেন, এইবারও আইসা বলছে কিছু দেন আমাদেরকে। এখন আপনি অভাবে আছেন, আপনি অভাবে আছেন, আগে দিতেন কিন্তু এখন অভাবে আছেন, তখন কি করবেন? আল্লাহ বলেন ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা, যদি তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, অভাবের কারণে যদি তুমি তাদেরকে এই বছর দিতে না চাও, অভাবের কারণে যদি নিকটাত্মীয়কে তুমি দিতে না চাও, অভাবের কারণে যদি অসহায় মানুষকে দিতে না চাও, ওয়া ইম্মা তু'রিদান্না, যদি তুমি মুখ ফিরিয়ে নাও, উদ্দেশ্য হলো অভাবের কারণে যদি দিতে না চাও, সাথে সাথে তোমার উদ্দেশ্য আছে ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা, আবার তোমার আশা রহমত কামনা করা, আল্লাহর কাছ থেকে রহমতের আশাও তোমার আছে। উদ্দেশ্য হলো আগামীতে আল্লাহ টাকা দিলে আবার দিবা, আগামীতে আল্লাহ টাকা দিলে তুমি আবার দিবা। তাহলে প্রথম কথা, অভাবের কারণে যদি তুমি তাদেরকে দিতে না চাও। 2 নম্বর কথা, হ্যাঁ, তোমার আশা আছে রহমতের, উদ্দেশ্য ভবিষ্যতে আল্লাহ আবার আমাকে ধন সম্পদ দিলে আবার আমি দিব। তো এখন কথা হলো ভবিষ্যতে আবার দিবেন, এখন তো দিতে পারতেছেন না, তখন কি করবেন? ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা, নরম কথায় বিদায় দিয়ে দাও, এবছর পারতেছি না, এবছর যান, ইনশাআল্লাহ ভবিষ্যতে দিব। উগ্র আচরণ করা যাবে না, কাওলাম মাইসুরা, সুন্দরভাবে বলে দিবেন মাফ করেন, এখন পারতেছি না। কথা কি বুঝে আসছে? এই এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, দেখেন তুমি তোমার হাত গলার সাথে বাইদা রাখো না। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি তোমার হাত গলার সাথে বেঁধে রাখবা না। মানে কি গলার সাথে বেঁধে রাখবা না মানে কি? কিছু বুঝছেন? বলেন না, বুঝছেন? এই জন্য উস্তাদ দরকার। বলেন কি দরকার? এবার দেখেন, একটা বাংলা বললেই বুঝে ফেলবেন সবাই। কৃপণতা করে হাতটা গলার সাথে বেঁধে রাখবা না, এবার বুঝছেন? হ্যাঁ, তো কৃপণতাটা এটা তো কোরআনে নাই, এইটা বুঝতে হলে আলেমের কাছে যেতে হবে। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান, তুমি তোমার হাত গলার সাথে বেঁধে রাখবা না, এটা অনুবাদ। কি বুঝলেন? এই জন্য উস্তাদ লাগবে, উস্তাদ বলে দিবে কৃপণতা করে তুমি তোমার হাতটা গলার সাথে বেঁধে রাখবা না, এর মানে একবারে গুটায় নিবার হাত, না না আমি দিব না, কিচ্ছু দিব না, এটা কৃপণতা করে একবারে হাত গুটায় নিবা না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, বার দেখেন, আবার তুমি তোমার পকেটের সব একসাথে বের কইরা ধন সম্পদ সব একবারে দিয়ে দিও না, যা সব নিয়ে যাও না। একবারে হাত গুটায় রাখবা না কৃপণতা করে, আবার একবারে সব শেষ কইরা দেওয়ার জন্য সব দিয়া দিবা না, তাহলে দুইটাই নিষেধ। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা ইলা উনুকিকা, গলার সাথে হাত বেঁধে রাখবা না কৃপণতা করে। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার একবারে সব দিয়ে দিও না, তোমার ছেলে মেয়ে কি হবে? যদি তুমি হাত বেঁধে রাখো কি হবে? ফাতাকুদা মালুমা, তাহলে নিন্দিত অবস্থায় বসে থাকবা। মাহসুরা, নিঃস্ব অবস্থায় বসে থাকবা। এখানে একটা বুঝার আছে, কয়টা কথা বলছে? 2টা, নিন্দিত নিঃস্ব। বলেন নিন্দিত নিঃস্ব। বলেন নিন্দিত এর সম্পর্ক কৃপণতার সাথে, নিঃস্ব এর সম্পর্ক একবারে দিয়ে দেওয়ার সাথে। এই জন্য আল্লাহ বললেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি তোমার হাতটা গলার সাথে কৃপণতা করে একবারে বেঁধে রাখবা না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার একবারে সব দিয়ে দিবা না। যদি এটা করো ফাতাকুদা মালুমা, তুমি নিন্দিত হবা। বলেন তো নিন্দিত কেন হবে? মাশাআল্লাহ, এই তো বুঝে আসছে, নিন্দিত কেন হবে?
তুমি নিন্দিত অবস্থায় বসে থাকবা। শেষে আল্লাহ বলেন মাহসুরা, নিঃস্ব অবস্থায় বসে থাকবা। নিঃস্ব কার সাথে সম্পর্ক? একবারে দিয়ে দেওয়ার সাথে। হ্যাঁ, এই তো। তাহলে যদি কৃপণতা করো নিন্দিত হবা, সব দিয়ে দিবা, নিঃস্ব হয়ে যাবা। এরপর আল্লাহ বলেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয়ই তোমার রব যাকে ইচ্ছা তাকে ভরপুর দান করেন, একদম প্রশস্ত দান করেন, অঢেল সম্পদ দান করেন। দয়ার ডানা আল্লাহ তাকে একদম বিছিয়ে দেয়, আল্লাহ ভরপুর দান করেন। ইয়াবসুতু, আল্লাহ তাকে প্রচুর দান করেন। ওয়া ইয়াকদির, যাকে ইচ্ছা আল্লাহ তাকে আবার সংকুচিত করে রাখেন। যাকে ইচ্ছা তাকে আল্লাহ কি করে রাখেন? সংকুচিত, তার জন্য রিজিক সংকুচিত করে রাখেন। যাকে ইচ্ছা তাকে প্রচুর দেন, আবার যাকে ইচ্ছা তার জন্য রিজিক সংকুচিত করে রাখেন। সর্বশেষ আল্লাহ বলেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, নিশ্চয়ই তোমার রব তার বান্দাদের ব্যাপারে খবীর, সম্যক অবগত, বাসীর, সব কিছু দেখেন। আমি আল্লাহ বেশি দিলে আর কম দিলে কে কি করে না করে আমি আল্লাহ কিন্তু সব দেখি। এই হলো সূরা বানী ইসরাঈলের 23 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত মৌলিক দুটি আলোচনা। একটা ছিল আল্লাহর হক আর একটা বান্দার হক। এর মাঝে আবার প্রথমে মৌলিক দুটি আলোচনা ছিল। একটা আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, এটা ছিল আল্লাহর চূড়ান্ত ফয়সালা। 2 নাম্বার মা বাবার নাফরমানি করা যাবে না, এটাও আল্লাহর চূড়ান্ত ফয়সালা। আর এরপরে আল্লাহ বান্দার অনেকগুলো হক আলোচনা করছেন। এর মধ্যে সবচেয়ে প্রধান বান্দার হক হলো মা বাবার হক, এরপরে নিকটাত্মীয়র হক, এরপর মিসকিনের হক, এরপর মুসাফিরের হক। যদি কখনো আত্মীয় স্বজনের হক দিতে না পারেন, হক মানে আপনারই নাই দেওয়ার মতো, তখন কি বলবেন? ইনশাল্লাহ আল্লাহ দিলে পরে আবার তোমাদেরকে দিব। সুন্দরভাবে তাদেরকে বিদায় দেওয়া। অনেক সম্পদ থাকার পর হাতটা গলার সাথে গুটায় রাখা যাবে না, মানে কৃপণতা করা যাবে না। আবার একবারে সব দেওয়া যাবে না। বলেন তো কৃপণতা করলে কি অবস্থায় বসে থাকতে হবে? নিন্দিত। মাশাআল্লাহ, সব দিয়ে দিলে নিঃস্ব। এটা আল্লাহ বললেন ফাতাকউদা, বসে থাকবা, মালুমা, নিন্দিত অবস্থায়, মাহসুরা, নিঃস্ব অবস্থায়। তাহলে নিন্দিতের সম্পর্ক কৃপণতার সাথে, মাহসুরা, নিঃস্বর সম্পর্ক একবারে দিয়ে দেওয়ার সাথে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম সূরা বানী ইসরাঈলের 23 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত, বিশেষ করে আল্লাহর হক, বান্দার হক, এই হকগুলো যেন আমরা যথাযথভাবে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।